আজকে আমরা দেখব পাওলো কোয়েলহোর বিখ্যাত উপন্যাস দি আলকামিস্টের সেই অসাধারণ যাত্রার শুরুটা, যেখানে সান্তিয়াগো নামের এক সাধারণ মেষপালক আসলে নিজেকেই নতুন করে আবিষ্কার করে। চলুন তার সেই যাত্রার প্রথম ধাপগুলো দেখে নেওয়া যাক। আর এই একটা ভাবনাই জানেন সান্তিয়াগোর সাদামাটা জীবনটাকে একটা বিশাল বড় অভিযানের দিকে ঠেলে দেয়। তো গল্পের শুরুটা হচ্ছে আন্দালুসিয়ার শান্ত এক মাঠে সান্তিয়াগো নামের এক তরুণ মেষপালককে দিয়ে। সে তার ভেড়ার পাল, তার ভ্রমণ আর তার বই নিয়ে বেশ সুখেই ছিল বলা যায়। মানে তার দুনিয়াটা ছিল খুব চেনা, খুব সাধারণ। ভেড়াদের দেখাশোনা করা, ওদের জন্য খাবার আর জলের ব্যবস্থা করা, ব্যাস এইটুকুই। কিন্তু হঠাৎ করেই তার এই শান্ত জীবনে একটা অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে। পরপর দুরাত সে একই স্বপ্ন দেখে যে একটা বাচ্চা ছেলে তাকে তার মাঠ থেকে মিশরের পিরামিডের কাছে নিয়ে যাচ্ছে। স্বপ্নের মধ্যে বাচ্চাটার এই কথাটা, এটাই ছিল তার জন্য একটা ডাক, একটা অভিযানের ডাক, যেটাকে সান্তিয়াগো আর কোনোভাবেই এড়িয়ে যেতে পারছিল না। তো এই স্বপ্নের মানে বুঝতে সে কিন্তু কোনো স্বপ্ন বিশেষজ্ঞের কাছে যায়নি, বরং তার দেখা হয়ে যায় এক রহস্যময় বৃদ্ধের সাথে, যিনি নিজেকে বলেন সালেমের রাজা মেলকিসেডেক। আর এই রাজাই সান্তিয়াগোকে একটা দারুণ কনসেপ্টের সাথে পরিচয় করিয়ে দেন, পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত কিংবদন্তি। এর মানে কি? মানে হল এমন একটা লক্ষ্য যা আমরা সবাই মনে মনে পূরণ করতে চাই। রাজা বলেন, ছোটবেলায় আমরা সবাই নাকি জানি আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা কি। কিন্তু রাজা একটা হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, বেশিরভাগ মানুষই তাদের এই ব্যক্তিগত কিংবদন্তি ছেড়ে দেয়। কেন? কারণ তারা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাটা বিশ্বাস করতে শুরু করে। আর সেই মিথ্যাটা হলো, একটা সময়ের পর আমাদের জীবনের নিয়ন্ত্রণ নাকি আর আমাদের হাতে থাকে না, ভাগ্যই সব ঠিক করে দেয়। রাজা তখন সান্তিয়াগোকে বুঝান যে তার স্বপ্নটা পূরণ করতে হলে কি করতে হবে। তাকে ভেড়া বিক্রি করে দিতে হবে, মিশরে যেতে হবে, আর সবচেয়ে জরুরি হল মহাবিশ্বের পাঠানো সংকেত বা ওমেনগুলোকে চিনতে শিখতে হবে। তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, যখন কেউ মন থেকে কিছু চায় তখন পুরো দুনিয়া তাকে সাহায্য করার জন্য একজোট হয়ে যায়। রাজার কথায় সান্তিয়াগো এতটাই অনুপ্রাণিত হয় যে সে আসলেই তার ভেড়ার পাল বিক্রি করে দেয়। এটা কিন্তু ওর জন্য অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল। তারপর সে প্রণালী পার হয়ে আফ্রিকার ট্যাঞ্জিয়ারে পৌঁছায় তার নতুন জীবন শুরু করার জন্য। কিন্তু দেখুন, শুরুতেই কি হলো। ট্যাঞ্জিয়ারে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই তার সব টাকা চুরি হয়ে যায়। একজন নতুন বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাকে একদম নিঃস্ব আর একা করে রেখে চলে যায়। এই চরম হতাশার মুহূর্তে সান্তিয়াগো একটা অসাধারণ জিনিস উপলব্ধি করে। সে বুঝতে পারে তার সামনে এখন দুটো রাস্তা। সে নিজেকে হয়তো ভাগ্যের শিকার, একজন নিঃস্ব মানুষ ভাবতে পারে, অথবা সে নিজেকে গুপ্তধনের সন্ধানে বের হওয়া একজন অভিযাত্রী হিসেবেও দেখতে পারে। আর এই পছন্দটা কিন্তু পুরোপুরি তার নিজের। আর সান্তিয়াগো দ্বিতীয় পদটাই বেছে নেয়, একজন অভিযাত্রীর পদ। সে একটা ক্রিস্টালের দোকানে কাজ জোগাড় করে। পরের একটা বছর সে সেখানেই কাটায়, নিজেকে আবার নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য। সেখানে কাজ করতে করতেও একটা দারুণ জিনিস শেখে। ও বুঝতে পারে এমন একটা ভাষা আছে যা শব্দ দিয়ে বলা যায় না। এটা হলো উৎসাহ আর লক্ষ্যের ভাষা, যা পৃথিবীর সবাই বোঝে। ওই ক্রিস্টাল ব্যবসায়ীর মধ্যে সান্তিয়াগো যেন নিজের একটা অন্য প্রতিচ্ছবি দেখতে পায়। ব্যবসায়ীও একজন স্বপ্নদ্রষ্টা, কিন্তু তার স্বপ্নটা হলো মক্কায় যাওয়ার। মজার ব্যাপার হলো, সে তার স্বপ্নটা পূরণ করতে ভয় পায়। তার মনে হয় স্বপ্নটা সত্যি হয়ে গেলে জীবনে আর কোনো উদ্দেশ্যই থাকবে না। আর অন্যদিকে সান্তিয়াগো তার স্বপ্নটাকে সত্যি করার জন্যই সবকিছু করতে রাজি। তো 1 বছর কঠোর পরিশ্রমের পর সান্তিয়াগো কিন্তু অনেক টাকা জমিয়ে ফেলে। এতটাই যে সে শুধু বাড়িই ফিরে যেতে পারবে না, বরং আগের চেয়ে দ্বিগুণ বড় একটা ভেড়ার পালও কিনতে পারবে। আর এখানে সে জীবনের একটা খুব বড় সিদ্ধান্তের সামনে এসে দাঁড়ায়। মানে, যে সাফল্য সে চেয়েছিল সেটা এখন তার হাতের মুঠোয়। এখন তাকে ঠিক করতে হবে সে কি করবে। সে কি এই টাকা দিয়ে আগের চেয়েও বড় আর আরামের জীবনে ফিরে যাবে, নাকি সব ছেড়ে আবার সেই অনিশ্চিত বিপদসংকুল পথে পিরামিডের দিকে এগিয়ে যাবে? আর ঠিক যখন সে বাড়ি ফেরার জন্য জিনিসপত্র গোছাচ্ছে, তখনই একটা ঘটনা ঘটে। তার পুরনো ঝোলা থেকে রাজার দেওয়া সেই দুটো পাথর, ইউরিম আর থুম্মিম, হঠাৎ করে মাটিতে পড়ে যায়। এটা ছিল একটা সংকেত, একটা ওমেন, যা তাকে রাজার দেওয়া প্রতিশ্রুতির কথা, তার আসল যাত্রার কথা আবার মনে করিয়ে দেয়। এই সংকেতটা তার চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। সে ভাবে, আমি তো যখন খুশি মেষপালক হতে পারব, কিন্তু মিশরের পিরামিডে যাওয়ার এই সুযোগটা হয়তো জীবনে আর আসবে না। ব্যাস, আর কোনো দ্বিধা নয়।
নতুন করে বিশ্বাস ফিরে পেয়ে সান্টিয়াগো ঠিক করে সে মরুভূমি পারাপারকারী একটা কাফেলার সাথে যোগ দেবে। সে আবার তার স্বপ্নের পথে নিজেকে উৎসর্গ করে। সান্তিয়াগোর এই যাত্রাটা আমাদের একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয়। আমাদের পার্সোনাল লেজেন্ডের রাস্তাটা আসলে নানান সংকেত বা ওমেন দিয়ে ভরা থাকে। আর এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের নিজেদের জীবনে এমন কোন সংকেতগুলো রয়েছে যেগুলোকে আমরা হয়তো